ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ভয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে যাবতীয় অনৈতিক উপায় অবলম্বন করা হয়েছে। সেখানে ডায়মন্ড হারবার মডেলে ভর করে 400 বুথে লুট করা হয়েছে। কার্যত সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ডায়মন্ড হারবার মডেলকে ভর করে 400 বুথে সেখানে লুট করা হয়েছে। ভোটে যাবতীয় অনৈতিক উপায় অবলম্বন করা হয়েছে। ভোট লুটের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পোস্ট করা একটি ভিডিও এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। এতে কি শান্তিটা পাবে? তো ক্ষমতা চেঞ্জ হবে, আবার অন্য লোক হবে, তারা একই পদ্ধতি করবে। ক্যামেরা কেন ঘোরানো কেন? ক্যামেরা ঘোরানো কেন এখানটায়? এই ক্যামেরা কেন ঘোরানো কেন এখানটায়? তোমরা তো এখানে ফোনে গেছেন, বলো কেন তোমরা অবজেকশন করেনি কেন? এবারে ভোটে যেতে যায়, বলো এতে কি শান্তিটা পাবে? তো ক্ষমতা চেঞ্জ হবে, আবার অন্য লোক হবে, তারা একই পদ্ধতি করবে। কি ভুল বলছি? শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আক্রমণ শানিয়েছেন। ইতিমধ্যেই বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ডায়মন্ড হারবার এবং মথুরাপুরের শতাধিক বুথে সেখানে যাতে পুনর্নির্বাচন করা হয়। এবং যেমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই বুথগুলোতে ভোট গ্রহণ স্বচ্ছভাবে হয়নি, অনেক ক্ষেত্রেই ছাপ্পা ভোট পড়েছে এবং কোথাও কারচুপিও করা হয়েছে। এবার সেই নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও তোপ দেখেছেন। তিনি বলছেন যে ভয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে যাবতীয় অনৈতিক উপায় অবলম্বন করা হয়েছে। ডায়মন্ড হারবার মডেলে ভর করে 400 বুথে লুট করা হয়েছে। এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি জানেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। ডায়মন্ড হারবার মথুরাপুরের একাধিক লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে তারা পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভয় পেয়েছেন, ভোটে যাবতীয় অনৈতিক উপায় অবলম্বন করা হয়েছে সেখানে। এই শুভেন্দু অধিকারী নির্বাচনের 3-4 দিন আগে বলেছিলেন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নড়তে চড়তে দেবো না। হাজারের বেশি কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী আসছে, সকলকে একেবারে বাঘবন্দি করে দেব, তালাবন্দি করে দেব, কোনো চিন্তা নেই। এইসব কথা তো আমরা শুনেছি, বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের পরেই হঠাৎ কেন আবার পুনর্নির্বাচন চাইছেন। তার কারণ অন্যদিকে নির্বাচন কমিশনের দেখবেন এক্স হ্যান্ডেলে, যেটা টুইটার বলে আমরা জানতাম, সেখানে নির্বাচন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে 9টি কেন্দ্রে গতকাল শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হয়েছে এবং সেখানে উৎসবের মেজাজে সবাই নাকি ভোট দিয়েছে। এটা নির্বাচন কমিশন বলেছে। নির্বাচন কমিশনের কথাও বারবার বলেছিলেন শুভেন্দু অধিকারী, তারা এমন নির্বাচন করবেন, দারুণ ভালো হবে। কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছিলেন। এখন না কেন্দ্রীয় বাহিনী না নির্বাচন কমিশন, কারোর ওপর ভরসা করতে পারছেন না। এখন নির্বাচন কমিশনকেই বলছেন তোমরা ঠিক করে নির্বাচন করোনি, 400-500টা কেন্দ্রে পুনর্নির্বাচন। সুতরাং ভয়টা কে পেয়েছে? হয়তো শুভেন্দু অধিকারী পেয়েছে। কোথায় সেই তর্জন গর্জন? কেন্দ্রীয় বাহিনী আছে, কাউকে নড়তে চড়তে দেবে না। তার মানে হয় উনি আজে বাজে কথা বলেছিলেন, নয় কেন্দ্রীয় বাহিনী কাজ করেনি, নয় নির্বাচন কমিশন কাজ করেনি, যদি ওনার কথা মেনে নিতে হয়। কি বলতে চাইছেন পরিষ্কার করে ওনার বলা উচিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে টেলিফোন ছিল।